আপনাদের সবাইকে আইসিটি ব্লগে স্বাগতম। এবার দেখেন আমরা জানবো ইনসার্ট সম্পর্কে। ইনসার্টের প্রথমে দেখতেছি আমরা পেজ, কভার পেজ। আপনি একটা আর্টিকেল লিখলেন, সেই আর্টিকেলের আপনি একটা কভার পেজ দিয়ে যাচ্ছেন। এখানে কভার পেজে দেখেন এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট দেওয়া আছে, আপনার যেটা চয়েস হয়। এখানে অনেক দেখেন, এখানে অনেক ধরনের আছে, আপনার যেটা চয়েস হয় সেটা আপনি দিতে পারবেন। আপনার মনের মতো, যদি এখানে কোনোটা যদি মনের মতো হয় সেটা দিতে পারবেন। যেমন ধরেন আমি কথা এটা দিলাম, হয়ে গেল। তার আপনি ডকুমেন্টের টাইটেল দিলেন একটা বাংলাদেশ। ডকুমেন্ট টাইটেল দিলে আপনি বাংলাদেশ। এখানে ডেট দিতে চাইলে দিতে পারেন, না দিলে ডিলিট করে মুছে দেবেন। ধরেন আমি দিলাম 01.06.2021 দিলাম। তাহলে আপনি ডেটটা দিয়ে দিলেন। বড় করতে চাইলে এখানে এসে ফন্টে এসে আপনি ফন্টটা বড় করে দেন, মনের মতো একটা ফন্ট দিয়ে দিলেন। এই ফন্ট দিয়ে দিলেন, এই একটা পেজ দিয়ে ডেট দিয়ে দিলেন। এইভাবে আপনি একটা পেজ, কার পেজ তৈরি করলেন। তো আমি দেখি পুরো পেজটা একটু দেখি। হ্যাঁ, এটা হচ্ছে আমার পেজ। এখানে এসে আপনার নাম, আপনার কোম্পানি নেম বা আপনার ডেজিগনেশন, আপনি কোন পোস্টে আছেন সেটা এখানে দিয়ে দিতে পারেন। এই অথবা যদি আপনি চান, এখানে আরো আছে খাওয়ার পেজে, অথবা ধরেন আপনি এটা দিয়ে যাচ্ছেন, এটা হয়ে গেল। আপনি বাংলাদেশ লিখে দিলেন, আর বাকি এখানে আপনার নাম, ডেজিগনেশন সব এগুলো আপনি এখানে লিখে দিলেন। এভাবে দিতে পারেন। অর্থাৎ আপনার কভার পেজটা এখান থেকে আপনি ডিজাইন করতে পারবেন। এখানে যা আছে তাই সেখান থেকে আপনি ডিজাইন করতে পারেন। এখানে আপনি নিলেন, ধরেন কথা মনে করেন আপনি এই কালারটা চুজ, আপনি কালারটা চেঞ্জ করেন। তাহলে আপনার যদি কভার চেঞ্জ করতে চান, তাহলে আপনার মনের মতো করে এখান থেকে দেখে আপনারা কভার ফটো চেঞ্জ করতে পারবেন। তাহলে আমরা এখানে যেগুলো দেওয়া আছে এখান থেকে আমরা ইচ্ছা মতো কভার পেজগুলো চেঞ্জ করতে পারবো। ইনসার্টের প্রথমেই কন্ট্রোল জেড দিয়ে আমি আবার আগের জায়গায় চলে যাচ্ছি। আবার ফরম্যাট রিমুভ করে দিলাম। আচ্ছা, এবার দেখেন ব্ল্যাঙ্ক পেজ। আপনার এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ মানে খালি পেজের প্রয়োজন হচ্ছে, যেটার সাথে সাথে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে গেল। দেখেন আবার দেখেন কন্ট্রোল জেড দিলাম, তাহলে এটাকে জেড দিলাম, তাহলে এই পেজটা এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ, জাস্ট এখানে ব্ল্যাঙ্ক পেজ দেওয়ার সাথে সাথে একটা ব্ল্যাঙ্ক পেজ হয়ে গেল। একটা পেজ আমি পেয়ে গেলাম, একটা ব্ল্যাঙ্ক পেজ পেয়ে গেলাম, একটা খালি পেজ চলে আসলো। তাহলে আমরা বুঝতে পারলাম কোন একটা খালি পেজ আনতে হলে আমি সরাসরি এখান থেকে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করার সাথে খালি পেজ চলে আসবে। এখানে দেখেন প্রেস ব্রেকে দেখা যায়, যেমন আপনি চাচ্ছেন এখান থেকে বাকিটা পরের লাইনে চলে যাবে। আপনি এখানে এসে ক্লিক করে আপনি এন্টার দিলেন, ওকে গেল। তারপর আপনি ধরেন এখানে একটা জিনিস যোগ করবেন। আপনি এখানে এটা পেজের শুরুতে আছে, কিন্তু আপনি যদি এখানে কোন একটা জিনিস লিখেন, দেখেন তাহলে এটা অটোমেটিক্যালি নিচে চলে যাচ্ছে। অর্থাৎ আপনি কাজ করতেছেন এখানে, কিন্তু সেটার প্রভাব পড়তেছে নিচের লাইনে গিয়ে, সেটা প্রভাব পড়ছে। সেজন্য আপনি কি করবেন, এখানে এসে ওইভাবে এন্টার দিয়ে না গিয়ে এখানে পেজ ব্রেক দেবেন। এখানে পেজ ব্রেক যদি দেন, দেখেন পেজ ব্রেক দিয়ে দিলেন, পেজ ব্রেক দেওয়ার পর দেখেন আমি যদি লিখলাম পেজ ব্রেক দিয়ে দিলেন, এখানে এসে জাস্ট এখানে এন্টার না দিয়ে আপনি পেজ ব্রেক দিলেন, সাথে চলে গেল। কি হলো, আমি এখানে লিখলাম KIND কাইন্ড। দেখেন নিচে লাইনে কোনো প্রভাব পড়তেছে না। আমি আরো কিছু লিখি, আমি আরেকটা লিখলাম হাই কথা। তারপর লিখলাম কথা। দেখেন আমি এখানে লিখতেছি কিন্তু সেটা নিচে লাইনে প্রভাব
পড়তেছে না। সেজন্য আপনাদেরকে বলবো, আপনারা যদি কোনো একটা পেজের যদি আপনারা যদি পেজে যদি কোনো কিছু যদি নামাতে চান, পরে পেজে নিয়ে যেতে চান, তাহলে এন্টার দিয়ে না নিয়ে পেজ ব্রেক দিয়ে নেওয়ার জন্য। আমি অনেককে দেখছি এটা ওনারা এন্টার দিয়ে নিয়ে যান, সেটা আসলে পেজে পড়লে না, এমন সমস্যা হয়। এটা সবচেয়ে বড় সমস্যা হয়, এটা আমি দেখছি সবচেয়ে বড় সমস্যা হয়। ধরেন কেউ কোনো একটা আর্টিকেল রেডি করলো, আর্টিকেলটা রেডি করার পর উনি পুরো আর্টিকেলটা ঠিক করে ফেললো, কোন পেজের কোত্থেকে শুরু হবে, কোন পেজে কি হবে। অনেক সময় উনি পেজিংও করে ফেলছেন, পেজ নাম্বারও লিখে ফেলছেন, কোনটা কোন আর্টিকেলের কত পয়েন্ট, কত থেকে শুরু, এগুলো সব। আরও সমস্যা অনেক সময় ফিগার বসাতে গিয়ে ফিগার বসিয়ে ফিগারটাকে একটু ছোট বড় করে উনি পেজগুলো স্পেসিং করে থাকেন। কিন্তু এখন এখানে দেখা গেল কি এখানে কিছু যোগ করতে হবে, সেজন্য উনি এটাকে এন্টার দিয়ে নিয়ে গেলেন। কারণ উনি যখন এখানে কিছু লিখতে যাচ্ছেন, তাই কিছু লিখছেন, সেটা আমার আর্টিকেলে যদি 200টা পেজ থাকে, তাহলে এই এন্টারটার ফলে 200টা পেজে গিয়ে সেটা পপ করতেছে। তাহলে এখানে কিছু লিখলেন, এখানে কিছু লিখলেন, তাহলে পরে দেখেন ওটা অটোমেটিকলি এটা নিচে চলে গেল। সেই জন্য আপনাদেরকে বলবো, আপনারা যখন যখন এই লেখাগুলো বা এরকম কিছু অন্য পেজে নিতে চাইবেন, তখন পেজ ব্রেকটা অবশ্যই ব্যবহার করবেন। আজকে পর্যন্তই। আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করেন ভালো করে। আর আপনাদের কোথাও কোনো সমস্যা লাগে আমাকে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব সেগুলো যত সম্ভব সমাধান করে দেওয়ার জন্য। আর আপনারা যদি ওয়ার্ড সম্পর্কে আরও নতুন ভিডিও পেতে চান, আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি আপনারা বাজিয়ে দিন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন সব সময়। ধন্যবাদ।